আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো 15 প্রো। দেখেন এটা এলসিডির এক সাইড ভেঙে গেছে, এটা এলসিডিটা চেঞ্জ করব। দেখেন প্রথমে পিছনে দুটো নাট খুলে দিছি, এখন এটা খুলতে আসি। দেখেন এলসিডি এক সাইড কাজ করতে আছে, এক সাইড তো ব্ল্যাক হয়ে গেছে। দেখেন দুটো নাট খুললাম, এখন এলসিডি আলাদা করলাম। এখন শেলটার উপরে নাটগুলো খুলবো। শেলটার নাটগুলো খোলার পরে আমরা ব্যাটারি খুলবো, তারপর এলসিডি খুলবো। শেলের নাট খুলে নিলাম, এখন ব্যাটারি খুলবো, তারপরে এলসিডি খুলবো। এলসিডি খোলার পরে আমরা নতুন একটা এলসিডি দিয়ে চেক করব। এর আগে আমরা উপরের যেই সেন্সারটা খুলে নেব, কারণ সেন্সারটা খুব যত্ন করে খুলে নেব। সেন্সারটা খোলার পরে আমরা নতুন একটা এলসিডি দিয়ে খুলে নিলাম সেন্সারটা। এখন নতুন একটা এলসিডি দিয়ে আমরা মোবাইলে চেক করব সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা এলসিডি এসে গেল। এখন দেখেন সব কিছু কাম করতে আছে টাচ সুন্দর করে। এখন আমরা আবার খুলবো, খোলার পরে আমরা ওই যে সেন্সারটা খুলছিলাম ওই সেন্সারটা সুন্দর করে বসাবো, কারণ খুব সূক্ষ্মভাবে বসাতে হবে, কারণ এগুলো উল্টাপাল্টা বসলে বা সুন্দরভাবে না বসলে সেন্সারে কাম করবে না, পেইসারি কাম করবে না। দেখেন সুন্দর করে বসাই নিলাম। এখন আমরা এলসিডিটা লাগাবো, লাগিয়ে কমপ্লিট করে ফিটিং করব ইনশাআল্লাহ। দেখেন বসায় নিলাম, এখন নাটগুলো লাগাবো। নাটগুলো লাগানোর পরে আমরা পুরোপুরি ফাইনালি ফিটিং করে নেব। দেখেন চালু করাম, দ্বিতীয়বার আবার চেক করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত। দেখেন অনেক সুন্দরভাবে এলসিডি লাগালাম, তো কমপ্লিট। এখন ফাইনালি ফিটিং করে নেব। পিছনের দুইটা সামনা ফিটিং হলে পিছন ধরে নাট লাগাই নেব, লাগাইয়া কমপ্লিট হয়ে গেল। ওকে, আজকে এই পর্যন্ত।